আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এত সুন্দর একটা পরিবেশ, বাউল সঙ্গীতের আসর, ভালো না থেকে কি পারা যায়? আমরা সবাই উপভোগ করছি মুসা বাউল ও তার দলের পরিবেশনায় অপূর্ব বাউল সঙ্গীত। আজকের এই শীতের রাতে চত্রায় আমার উপজেলা পীরগঞ্জবাসী এবং চত্রাবাসী সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে জানাই ডিসেম্বর মাস, বিজয়ের মাস, বিজয়ের অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে আমি আন্তরিক ধন্যবাদ জানাই চত্রা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শামীমকে, যিনি এই আয়োজনের সাথে যুক্ত হয়ে আমাদেরকে একটি চমৎকার সন্ধ্যা উপহার দিয়েছেন আজকে। আমি জানি যে প্রতি বছরই প্রায় এরকম বাউল সঙ্গীতের একটি আসর অনুষ্ঠিত হয় চত্রায়, কিন্তু এইবারই আসার এখানে সৌভাগ্য হয়েছে এবং আমি এসে এখানে নিজে খুবই আনন্দ বোধ করছি। বাউল মুসার এবং সেই সাথে আশামণি গান আমরা শুনেছি। আর জয়পুরহাট থেকে আমাদের আরেক বাউল শিল্পী মুক্তা সরকার, সেও আমাদেরকে সঙ্গীত পরিবেশন করে শুনিয়েছে। আপনারা জানেন, আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা সবাই বাউল প্রেমী, সঙ্গীত প্রেমী। বাউল সঙ্গীত আমাদের বাংলাদেশের অনেক প্রাচীন এক ঐতিহ্য। বাউল সঙ্গীত আমাদেরকে সুফিবাদের বার্তা দেয়, আমাদেরকে মানবতার বার্তা দেয় এবং সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে একতারা নিয়ে এই বাউলরা সেই সঙ্গীত সবাইকে শোনায়। কাজে আমাদের এই বাউল সঙ্গীত আজকে আন্তর্জাতিক বিশ্বে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমি বাউল মুসা ও তার দল আশামণি সহ যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আমাদেরকে একটি চমৎকার সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা অনেক গান গেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে, স্বাধীনতা নিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে, নৌকা মার্কা নিয়ে। সেই জন্যেও আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, নৌকা মার্কার পক্ষ থেকে মুসা বাউল ও তার দলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমি গানের মাঝে বেশি কথা বলতে চাই না, আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আগামী 7ই জানুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসছে। আমরা আপনাদের ভোট, সমর্থন, ভালোবাসা নিয়ে নৌকা মার্কায় বিগত 2 মেয়াদে আমি পীরগঞ্জের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনাদের সেবা করার চেষ্টা করেছি, পীরগঞ্জ উপজেলার উন্নয়নের চেষ্টা করেছি। পীরগঞ্জের মা বোন, কৃষক ভাই বোন সবাইকে, সকল পেশাজীবী মানুষ, তরুণ প্রজন্ম সবাইকে সেবাদানের চেষ্টা করেছি। আজকের পীরগঞ্জ উপজেলা একটি নতুন উপজেলার রূপ ধারণ করেছে। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া আজকে পীরগঞ্জের প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার কোনায় কোনায় আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান, মা বোনেরা আপনারা যদি উপকারভোগী হিসেবে যে সুবিধাগুলো পান, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বয়স্ক ভাতা, মেয়েদের শিক্ষা উপবৃত্তি, এই তালিকা অনেক দীর্ঘ। এই সুবিধাগুলো যদি আপনারা অব্যাহতভাবে চলমানভাবে পেতে চান এবং আগামী দিনে পীরগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তাদের নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কাই পারবে তরুণ প্রজন্মের জন্য আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে, সম্ভাবনার দ্বার খুলে দিতে। নৌকা মার্কাই পারবে বাংলাদেশের মানুষের জীবনে
উন্নয়ন ঘটিয়ে তাদের জীবনমান উন্নত করে দারিদ্র্য ঘুচিয়ে সবার জীবনে শান্তি আনতে। তাই আসুন আমরা আগামী 7ই জানুয়ারি নৌকা যেটা উন্নয়নের প্রতীক, নৌকা যেটা শান্তির প্রতীক, সেই নৌকা যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে একদিন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল, সেই নৌকার পক্ষে আপনাদের সমর্থন, আপনাদের ভোট ও ভালোবাসা দিয়ে আমরা পীরগঞ্জ উপজেলার 24 রংপুর 6 আসন থেকে নৌকাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার দেই। আসুন আমরা সেই লক্ষ্য নিয়েই আগামী 7ই জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে যাই এবং নৌকা মার্কায় ভোট দেই এবং উন্নয়নের এই ধারাকে সামনের দিকে চলমান রাখি। আমি অতীতে আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোট নিয়ে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আপনারা যদি আবার আমার উপরে আস্থা রাখেন তাহলে আপনাদের ভালোবাসা, সমর্থন, ভোট এবং দোয়া আমি প্রার্থনা করছি। আমি আশা করি যে আপনারা আমার উপর আস্থা রাখবেন, আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং পীরগঞ্জ উপজেলা 24 রংপুর 6 আসনে আমরা নৌকাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুদীর্ঘ জীবন কামনা করি, শান্তির জীবন কামনা করি এবং আগামী 7ই জানুয়ারি নৌকাকে জয়যুক্ত করার সেই আহ্বান এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মুজিব কন্যা শেখ হাসিনা ধরছে মোদের হাল, জয় বাংলা বইলা তোমরা নৌকায় তোলো পাল। এখন আমাদের মুসা বাউল গোষ্ঠীর পক্ষ থেকে আপাকে নৌকা কোথায় মুসা নিয়ে আসো। এখন এই বাউল গোষ্ঠীর পক্ষ থেকে মুসা বাউল সহ তার সঙ্গীরা আপাকে একটি নৌকা উপহার দেবে। একটু হ্যাঁ, আর আপনারা এই রাস্তাটা একটু ফাঁকা দিয়ে দেন, আপা মা বোনদের সঙ্গে একটু কথা বলবে। আপনারা এই রাস্তাটা ফাঁকা দিয়ে দেন, আপনারা চলে যান, এই রাস্তা থেকে এই পাশে আসেন। এরপরে কন্টিনিউ গান হবে রাত 2টা-3টা পর্যন্ত। এখানে অনেক বাউল আছে কিন্তু এখনো তারা গান গাইতে পারে নাই। আপনারা এই রাস্তাটা একটু ফাঁকা দিয়ে দেবেন। আর আপার সফর সঙ্গী যারা আছেন আপনারা একটু পিছনে আসবেন, একটু পিছনে আপার সঙ্গে একটু গ্যাপ রেখে আসবেন। আমি আপাকে নিয়ে যাচ্ছি, আপনারা একটু এটা ফাঁকা করে দিয়ে দেন। সাইবুল ভাই একটু ওই যে আমাদের চোখে গ্রাম পুলিশ গুলো না আছে না, এটা ফাঁকা করে দাও। এটা গাড়ি দিয়েছি, গাড়ি দিয়ে আপাটা নিয়ে যাবে।